আসসালামু আলাইকুম। আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ ভাজি করব। তো মিষ্টি লাউ চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে কিন্তু ভীষণ ভালো লাগে। চলুন এবার চলে যাই মূল রেসিপিতে। আমি প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে পরিমাণ মতো তেল দিয়েছি। আর কিছু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি, কারণ পাঁচ ফোড়ন দিলে একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। যে কোনো সবজির মধ্যে পাঁচফোড়নটা দিলে কিন্তু সবজির টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তাই আমি একটু পাঁচফোড়ন ব্যবহার করি লাউ ভাজি বা যে কোনো সবজি টবজি করতে গেলে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণে দিয়েছি। আর দিয়েছি মরিচ, হলুদ, জিরা, ধনিয়া গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। একটু পানি না দিলে মশলাগুলো পুড়ে যাবে, তাই হালকা একটু পানি দিয়েছি যেন মশলাটা ভালো করে কষানো হয়। আর দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা। সবগুলো একসাথে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি আগে থেকেই ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো একটু কষিয়ে নেব তেলের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি মিষ্টি লাউ। মিষ্টি লাউটা পাকা ছিল, পাকা মিষ্টি লাউ। এবার দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি লাউটা সেদ্ধ হওয়ার জন্য। আর এখন তো বাজারে যে লাউগুলো পাওয়া যায় সেই লাউগুলো কিন্তু তেমন একটা মিষ্টি লাগে না, মানে একটু লোনটা ভাব থাকে। সেই জন্য আমি যেন টেস্টটা বাড়ে সেই জন্য দিয়েছি সামান্য কিছু চিনি, মানে টেবিল চামচে হাফ টেবিল চামচ হবে চিনিটা দিয়েছি। তাহলে মিষ্টি লাউয়ের টেস্টটা কিন্তু থাকে। আর না হয় লোনটা লোনটা লাগে, খেতে ভালো লাগে না। সেই জন্য মিষ্টি লাউয়ের মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করলে মানে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। লাউগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এবার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি নামিয়ে ফেলবো। এই তো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো এইভাবে লাউ ভাজি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর বিশেষ করে পাকা লাউ, এই সিজনে অনেক লাউ পাওয়া যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।